আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানভীর একাডেমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক, অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা মাইক্রোসফট এক্সেলের ফিল্টার ফাংশনের একটা ম্যাজিক দেখব। যেমন আপনার স্ক্রিনে অলরেডি দেখতে পারতেছেন আমার ডান পাশে যেই ডেটাটি আছে, এখানে সিটিস এবং সেলস দেওয়া আছে। আমাকে সামারাইজ করতে বলা হলো যে এই যে সামারি যেখানে আছে, এই জায়গাটায় আমি যে ভ্যালুটা দিব অর্থাৎ টপ সিটিস যেই ভ্যালুগুলো আছে সেগুলো আমি দেখতে চাচ্ছি এবং সেটা কিন্তু সর্টিংও হবে। যেমন এখানে যদি আমি এখন টপ 2 দিই, আমার টপ 2 কিন্তু নিচে সামারাইজ দেখাচ্ছে। আপনি চাইলে এটা আলাদা শিটেও করতে পারেন। আমি যদি 5 দিই, টপ 5 দেখাচ্ছে। আমি যদি 9 দিই, টপ 9 দেখাচ্ছে। বলতে পারেন একদম ডাইনামিক এবং এইটা দ্বারা আপনি যদি ভিজুয়ালাইজেশনও দিতে চান, সেটাও কিন্তু দিতে পারবেন। তো আজকের ভিডিওটিতে আমরা এই ব্যবহারটি শিখব। যারা আমরা ডাটা অ্যানালাইসিস রিলেটেড কাজ করি, তাদের জন্য এই কাজটি আমি আশা করি অনেক, অনেক উপকারে আসবে। তো ডিয়ার ভিউয়ার্স, ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আজকে হলো 19 তারিখ। এই মাসের 22 তারিখে আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স অর্থাৎ জিরো টু হিরো এই যে কোর্সটি আছে, এটার 54তম ব্যাচের কিন্তু ক্লাস শুরু হবে। এই কোর্সে কিভাবে কি ভর্তি হবেন, কোর্স ফি কত, সবকিছু যদি জানতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন কোর্স লিংক লিখে একটি লিংক দেওয়া আছে। সেই লিংকে ক্লিক করলে আপনি কিন্তু সকল তথ্য পেয়ে যাবেন। আপনি যদি আপনার ক্যারিয়ারের দারুণ একটি পরিবর্তন আনতে চান এবং আপনি যদি আপনার অফিসে এক্সেল এক্সপার্ট হতে চান, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের এই কোর্সটি হবে আপনার জন্য বেস্ট। তো দেরি না করে আপনার অ্যাডমিশনটি দ্রুত কনফার্ম করে ফেলুন। তা চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। তো আমরা দেখতে পারতেছি আমাদের ডান পাশে তো ডেটাটি আছে। যদি আমরা একটু নিচ পর্যন্ত যাই, এখানে কিন্তু অনেক ডেটা, প্রায় 51 নম্বর রোজ পর্যন্ত কিন্তু আমাদের ডেটা আছে। তো আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিওটির প্র্যাকটিস ফাইলও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা ডেসক্রিপশন বক্স থেকে এই প্র্যাকটিস ফাইলটি ডাউনলোড করে নিজেরাও প্র্যাকটিস করতে পারবেন। তো এখন আমরা যেটা করতে চাচ্ছি, এখানে আমি একটা সামারি করার জন্য এটা আমি তৈরি করে নিলাম। এটা খুবই সাধারণ কাজ, যারা আমরা এক্সেল জানি, মোটামুটি জানি, তারাই তৈরি করে ফেলতে পারবেন। আমি জাস্ট এইখানে যেই ভ্যালুটা লিখবো, যেমন আমি এখানে 5 লিখি, তারপর 1 লিখি বা 2 লিখি, যেটাই লিখি সেই অনুপাতে আমার নিচে কি করবে, ডাটা দেখাবে। তো এটার জন্য আমরা কোথায় এটাকে আউটপুটটা বের করতে চাচ্ছি, আমরা চাচ্ছি হলো এই সেলটাই আউটপুটটা বের করতে চাচ্ছি, সিটিসের নিচে। তাহলে এখানে আমরা সিলেক্ট করলাম এবং সিলেক্ট করে ইকুয়াল বাটনে টাইপ করব এবং তারপরে ফিল্টার ফাংশনকে টাইপ করব। আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে ফিল্টার ফাংশন এইটা আসলে আপডেট ভার্সন ছাড়া কিন্তু পাবেন না। আপডেট ভার্সন বলতে 2021-এর আপডেট ভার্সন এবং 365, আমি এই যে দুটি কথা বললাম, এই দুইটি। তো আপনারা যারা মাইক্রোসফট অফিসের আপডেট ভার্সন কোথায় কিভাবে কি পাবেন, এইগুলো নিয়ে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অলরেডি অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে। আমি গতকালকে সম্ভবত একটা ভিডিও ছেড়েছি, সেটা দেখে আপনারা নিতে পারেন যে কিভাবে এটা কালেক্ট করবেন। আমি আপনাদেরকে এটাও জানিয়ে রেখে যে দেখুন, আপডেট ভার্সন যেটা, এগুলো আসলে আপনাকে কিনে নিতে হবে, সাবস্ক্রিপশন পার্ট থাকে এগুলো আসলে ফ্রিতে ইউজ করে এই সকল ফাংশনগুলো কিন্তু পাবেন না। পেলেও আপনাকে 10 দিন 15 দিন পরে পরে দেখবেন অ্যাক্টিভেশন একটা ঝামেলা থাকে এবং এটা কিন্তু আপনার কম্পিউটারের ঝুঁকিও থাকে। ওকে, আমরা একটু অন্য টপিকে চলে গেলাম। এখন আমরা ভিডিওর টপিকসে চলে আসি। তো এখানে ফিল্টার ফাংশনটি ইউজ করলাম এবং অ্যারেটা কি, অ্যারে হলো যে কোন জায়গা থেকে আমরা ডাটাটা আনবো। ডাটাটা আনবো হলো বাম পাশ থেকে, বাম পাশে যে টেবিলটা এই অনুপাতে হবে। তা এখানে আমার সিটিস এবং সেলস দুইটা কিন্তু, তাহলে আমরা সিটিস এবং তারপর যে সেলস, এই দুইটার একদম এন্টার টেবিলটা কিন্তু নিয়ে নিলাম। ওকে, তারপর আবার আমরা উপরে গেলাম এবং এখানে কমা টাইপ করলাম। এখন বলতেছে ইনক্লুড। ফিল্টার ফাংশনের ইনক্লুডটা কি, এইটা হলো যে আমি আসলে কাকে টার্গেট করব এবং কাকে টার্গেট করে এখানে আমি 5 জনকে দেখাবো যে টপ 5 বা টপ 10 কোনটাকে আমি টার্গেট করে কাজ করব। এখানে আমার টার্গেটটা হলো সেলস। আমি সেলসের ভ্যালুর উপরে টার্গেট করে আমি এই জায়গাটায় যেই কয়জন থাকবে অর্থাৎ টপ যে ভ্যালুটা থাকবে সেটা আমি এই নিচের এখানে দেখতে চাচ্ছি। ওকে, তো এজন্য আমরা ইনক্লুডের এখানে যে সেলসের যে রেঞ্জটা আছে, আমার বাম পাশের যে টেবিল, এটা আপনার আদার্স শিটেও থাকতে পারে। তো বাম পাশের টেবিলের সেলসের রেঞ্জটা আমি পুরোটা নিয়ে নিলাম। ডান। এবার কথা হলো, যেহেতু ফিল্টার একটি অ্যারে ফাংশন, এইখানটায় আমাকে কিন্তু বোঝাতে হবে যে তুমি যে এই যে সেলসের যে রেঞ্জটা নিলা, এই রেঞ্জ থেকে তুমি চাচ্ছটা কি, তোমার কন্ডিশনটা কি, লজিকটা কি। তো আমার এইখানের লজিকটা হলো গ্রেটার দেন ইকুয়াল, এই জায়গাটায় যেইটা থাকবে এই জায়গাটায় আমি এখন সিলেক্ট করে দিলাম। যেমন 2 আছে, মানে হলো যে 2 জন দেখাবে, কিন্তু এখানেও একটা সমস্যা আছে। 2 আসলে কিসের 2 দেখাবে? 2 তো আমাদের বুঝাইতে হবে যে টপ 2
বা টপ 5 বা টপ 6, এটাই তো বুঝাইতে হবে, তাই না? তো মাইক্রোসফট এক্সেলে এই যে গ্রেটার দেন ইকুয়াল যে আমরা দিলাম, লার্জ নামে একটা ফাংশন আছে। লার্জ ফাংশনটা আমাদের কি দেয়? দেখুন, LARGE লার্জ ফাংশনটা হলো, আমি যদি এখন লার্জ ফাংশনটাকে পুরো এখানে টাইপ করি, অ্যারে বলতেছে কোন অ্যারে থেকে তুমি লার্জ ভ্যালুটা জানতে চাচ্ছ, লার্জ ভ্যালুগুলো জানতে চাচ্ছ। তা আমরা জানতে চাচ্ছি সেলসের যে অ্যারেটা আছে, অ্যারে মানে কিন্তু রেঞ্জ, এই সেলসের, তাহলে সেলসের একদম প্রথম সেলটা থেকে একদম শেষ পর্যন্ত সিলেক্ট করে দিলাম। ডান। এখন আমরা কমা টাইপ করব। এবার হলো কে, কতজন, কতজন, এখানে আমরা কিন্তু চাচ্ছি এই যে সেলটা আছে এই সেলে যতজন থাকবে ততজন। ওকে, আমরা এখন যদি ব্র্যাকেট ক্লোজ দিই এবং এখন আমরা ফিল্টার ফাংশনের ব্র্যাকেটটা ক্লোজ করে দিই, হিট এন্টার দেন, দেখুন আমাকে কিন্তু দুইজন সুন্দরভাবে দিয়ে দিল লার্জ। এবার যদি আমরা 4 দিই, আমাকে 4 দিচ্ছে, যদি আমি 8 দিই আমাকে 8 দিচ্ছে। আচ্ছা, আমরা একটা কাজ করি, এইখানটায় আমাদের যে সেলের যে ডেসিমেল আছে কমিয়ে দিই, ডেসিমেলগুলো আমি রাখতে চাচ্ছি না। ডান, এভাবে থাকলো। তারপর আমি এখানে ধরুন এখন 5 দিলাম, আমাকে কিন্তু 5 দেখাচ্ছে। তবে এই ডাটাটা কিন্তু সর্টিং নাই। কিভাবে নাই? দেখুন, এইটা হলো বড় ভ্যালু, এটা হলো যে ছোট ভ্যালু, কিন্তু আমরা চাচ্ছি আমাদের এই যে ভ্যালুগুলো এখানে যেভাবে আসবে, টপ 5 দিই বা টপ 4 দিই বা টপ 6, যেটাই দিই না কেন, এটা হবে কি টপ টু বটম হবে। তাহলে এইটা আমরা আসলে কিভাবে করব? তো আমরা ফাংশনটা কোথায় ব্যবহার করেছিলাম? এই সেলে কিন্তু। ওকে, তাহলে এইটার উপর দুটো ক্লিক দিব এবং একদম ফিল্টার ফাংশনের শুরুতে এসে আমরা যেটা করব যে সর্ট, সর্ট ফাংশনটি টাইপ করব। ওকে, এখন সর্ট ফাংশনের সিনট্যাক্সটা যদি একটু দেখি, এখানে বলছি কি অ্যারে। অ্যারে হলো কি এই যে পুরো যে ফাংশনটা এইটা, অর্থাৎ এই পুরো ফাংশনটাকে আমরা কি করব? আমরা করব সর্টিং করব। কিভাবে সর্টিং করব? আসুন, এখানে যখন আমরা আসতেছি এই পুরো ফাংশনটার, এই ফিল্টার ফাংশনটার পুরো আউটপুটটা কি? ফিল্টার ফাংশনটার পুরো আউটপুট হলো কিন্তু এইখানে যেটা আসতেছে এইটা। ওকে, তো এখন সর্টের আমরা যখন সর্ট ফাংশনকে টাইপ করলাম এবং অ্যারে আমরা পুরো ফাংশনটাকে আগের থেকে নিয়ে নিয়েছি এবং সর্ট ইন্ডেক্স, আমরা আসলে কোন ইন্ডেক্সটাকে সর্ট করব? কারণ এই যে ফিল্টার ফাংশনটা ও আমাকে কি দিচ্ছে? সিটিস এবং সেলস দিচ্ছে। সর্ট তো আমাদের অ্যালফাবেটের লেটারও হয়, নিউমেরিক্যাল ভ্যালুও হয়। তা আমরা আসলে ভ্যালুকে এখন সর্টিং করতে চাচ্ছি, আমরা কিন্তু এই অ্যালফাবেট অর্থাৎ আমাদের লেটার্সগুলোকে কিন্তু সর্টিং করতে চাচ্ছি না। অতএব আমাদের যে সেলসটা অর্থাৎ নিউমেরিক্যাল যে ভ্যালু, এটা কত নম্বর ইন্ডেক্সে আছে? এটা হলো 2 নম্বর, অর্থাৎ কত নম্বর কলামে আছে? 2 নম্বর। 2 টাইপ করে দেন এবং আমরা আবার কমা দিলাম। এখন অ্যাসেন্ডিং মানে কি? ছোট থেকে বড় আমরা জানি, আর ডিসেন্ডিং মানে কি? বড় থেকে ছোট। এখন আপনি চাচ্ছেন কোনটা? আমি চাচ্ছি ডিসেন্ডিং, তাহলে এটা আমরা দিয়ে দিলাম, এটা ক্লিক করলাম, অর্থাৎ -1 টাইপ করলেও হবে। এবার আপনি ব্র্যাকেট ক্লোজ দেন, ব্র্যাকেট ক্লোজ দিয়ে হিট এন্টার দেন। ওয়াও, আমাদের আউটপুট কিন্তু খুব সুন্দরভাবে চলে আসলো। এখন দেখুন, এখানে যদি আমি 2 টাইপ করি, আমার কিন্তু সর্বোচ্চ যে 2টা ভ্যালু সেটা দেখাচ্ছে। আমি যদি এখানে ধরুন 8 টাইপ করলাম, সর্বোচ্চ যে 8টা সেলস সেটা কিন্তু দেখাচ্ছে। কথার কথা, আমি একটু একটা জায়গায় গিয়ে একটা ভ্যালু চেঞ্জ করে দিই, যেমন এই যে নর্থ ক্যালিফোর্নিয়া, এটাই যদি আমি যাই, এটাই গিয়ে আমি ধরুন ভ্যালু চেঞ্জ করে দিচ্ছি 5,85,954, এটা আমি দিলাম। এটা সম্ভবত টপ ভ্যালু হবে, তাই না? একদম সবার উপরে থাকবে। আমি যদি এন্টার দিই, দেখুন তো উপরে চলে গেছে না? সুন্দরভাবেই কিন্তু চলে আসলো। তো ডিয়ার ভিউয়ার্স, ফিল্টার একটা দারুণ ফাংশন। এই ফিল্টার ফাংশনের মাধ্যমে আমাদের লজিক অনুপাতে, আমাদের কন্ডিশন অনুপাতে আমরা কিন্তু ডাটাকে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি, ডিসপ্লে করতে পারি। এখন যদি এই ভ্যালুর উপরে আপনি ভিজুয়ালাইজেশনও দিতে চান, অর্থাৎ এই ডান পাশে আপনি একটা ভিজুয়ালাইজেশন দিয়ে আপনার রিপোর্টটা উপস্থাপন করতে চাচ্ছেন, ওয়াও, আপনি সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন। তো আমরা ভিডিওর একদম শেষের দিকে চলে এসেছি। তো আবারও ভিডিও শেষ করতে যাওয়ার আগে আপনাদেরকে বলে নিচ্ছি, যারা মাইক্রোসফট এক্সেলের বেসিক টু অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে চান, মাইক্রোসফট এক্সেলের একজন প্রো ইউজার হতে চান, আপনি আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে পারেন। আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমাদের কোর্সটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে করেন এবং আমাদের প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট যদি আপনি সঠিকভাবে অংশগ্রহণ করেন অ্যাসাইনমেন্টে, আমি আপনাকে আবারও গ্যারান্টি দিয়ে বলতেছি আপনি একজন প্রো ইউজার হয়ে উঠবেন। তো দেরি না করে আপনার অ্যাডমিশনটি দ্রুত কনফার্ম করুন। কোর্স লিঙ্ক থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।